কেন আমাদের চ্যানেলটা এগোচ্ছে না? আজ আপনাদের কাছে হাত জোড় করে কিছু কথা বলার আছে। আমাদের ফ্যামিলির সেই 3 বছরের কান্না আর লড়াই, কেন আমাদের ফ্যামিলি ব্লগ আজ পিছিয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, আমাদের মনটা আজ খুব ভেঙে গেছে। তাই আপনাদের কাছে কিছু সত্যি কথা শেয়ার করতে চাই। এর আগে হয়তো আপনারা অনেক কিছুই শুনেছেন আমাদের পরিবারের কাছ থেকে। খালি এই পরিবার নয়, এখন আমারও একটা পরিবার আছে, যা জানেন যে আমার স্ত্রী, আমার একটা বাচ্চা। তো সবাইকে নিয়ে তো আমিও এর সঙ্গে জড়িত। আর আমি কি করতাম না করতাম আপনারা তো সব আগে পরে শুনেছেন। তো এই ভিডিওটা নিয়ে আমারও খুব আশা আছে। তো সেই জন্য আজ এই দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি একলাই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। ঋষিকা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে জানি না আপনাদের কার কেমন লাগবে, কিন্তু আমার ভেতরটা আজ খুব ভারী হয়ে আছে। তাই ভাবলাম আর কোনো লুকোচুরি নয়, একদম আজ মন খুলে আপনাদেরকে কিছু কথা বলি। আজ প্রায় 3টে বছর হতে চললো আমরা যে এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি। আপনাদের ভালোবাসার আশায়, একটা সুন্দর ভবিষ্যতের আশায় প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আমরা তো কোনো বড় প্রফেশনের মানুষ নয়, আমরা সাধারণ একটা পরিবার। আমাদের দৈনন্দিন জীবন বা আমাদের ছোট্ট ঋষিকা মানে আপনাদের চিনি বুড়ি, আমাদের হাসি কান্না আনন্দ মজা সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, গত 3 বছর ধরে পরিশ্রম করার পরেও যখন দেখি যে চ্যানেলটা ঠিকঠাক এগোচ্ছে না, ভিউজ আটকে থাকে, তখন সত্যি বলতে কি মনের ভেতর খুব কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় আমরা কি কোথাও ভুল করছি, বা আমরা কি আপনাদেরকে ঠিকঠাক বিনোদন দিতে পারছি না। আপনারা হয়তো ভাবছেন যে আজ হঠাৎ করে ভাই বা জামাই কারণ তো কেন এই কথাটা বলছে। সত্যি বলতে কি খুবই কষ্টে বলছি। আজ এতদিন কিন্তু আমি কিছু বলিনি, বাড়ির পরিবার সবাই বলেছে, কিন্তু আজকে আমার খুব এই খোলা আকাশের নিচে একটু কথা বলতে ইচ্ছে হলো। যেহেতু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যে ভিউজ দেখি, খুব খারাপ লাগলো, তাই জন্যই বলতে চলে এলাম। গত কয়েক বছর তোমরা ইউটিউব চ্যানেলটা করছি, তো এই চ্যানেলটাকে নিয়ে আমরা কী অবস্থা দিয়ে মধ্যে যাচ্ছি তা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না, বা অনেকেই বুঝতে পারছেন। যখন আমরা চ্যানেলটা শুরু করি, আমি যখন কাজ ছেড়ে এসে চ্যানেলটা শুরু করি, সত্যি তখন আমাদের স্বামী স্ত্রী আমার বা আমার ওয়াইফের বা এই বাড়ির সবার বা আমার বাড়িতেও কিছু আশা দিয়ে এসেছিলাম। সবারই একটা আলাদা স্বপ্ন ছিল, যে অনেক কিছু করার স্বপ্ন ছিল। ভেবেছিলাম আমরাও একদিন এই ছোট্ট ফ্যামিলি ব্লগ দিয়ে মানুষের মন জয় করব, বা নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করব। কিন্তু সত্যি বলতে কি বাস্তবতা অনেকটাই কঠিন। খালি ক্যামেরা অন করে ভিডিও ছেড়ে দেওয়া নয়, এর পেছনে যে কত রাতের ঘুম বা কত মানুষের যে পরিশ্রম, যে কজন আমাদের এই চ্যানেলে জড়িত সব যে পরিশ্রম করছে, কত মানসিক চাপ থাকে, তা কেবল একটা ছোট্ট ক্রিয়েটারই জানে। আমাদের মতন একজন ছোট্ট ক্রিয়েটারই বুঝবে। আপনারা হয়তো অনেকেই ভালোবাসেন, অনেকেই আমাদের ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার করেন। তো যারা ভিডিও করে তারাই বোঝে একমাত্র যে একটা ভিডিওর পেছনে কতটা স্ট্রাগল বা কতটা কষ্ট করলে গিয়ে একটা ভিডিও করা হয় বা একটা ভিডিও তৈরি হয়। এমন এক দিন বা এক সময় গেছে যে আমাদের কাছে হয়তো টাকা পয়সা নেই, কিন্তু আপনাদের কাছে সুন্দর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করেছি, বা ব্যবস্থা করেছি যেভাবে হোক, যে একটা সুন্দর ব্লগ দিয়ে আপনাদেরকে, যাতে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি, আর আমাদের এই ভিডিওটা যাতে আপনাদের ভালোও লাগে। লোকে হয়তো অনেককে অনেক কথা বলে, পেছনে অনেককেই অনেক কথা বলছে যে আমরা এত বছর ধরে ইউটিউব চ্যানেল নিয়েই পড়ে আছি, ইউটিউবের পেছনে এই করছি ওই করছি, কিন্তু কোথায় কি হচ্ছে না হচ্ছে অনেকেই অনেক কথা বলছে। তো অনেকে আবার হাসাহাসি করে বলে যে 3 বছর ধরে ইউটিউব করছো তাই টাকা কই টাকা কই, টাকা হলো। অনেকেই আছে হয়তো পেছনে টোকা দিচ্ছে, সামনে বলার সাহস নেই কিন্তু পেছনে টোকা দিচ্ছে, আমরা কানে আছে আমাদের টুকটাক। যাই হোক, চ্যানেলটা তো দাঁড়ালোই না, এখনও ভিউজও হচ্ছে না সেরকম। অনেকেই অনেক রকমের কথা বলে। সত্যি এই কথা যখন শুনি না, তখন সবারই, আমার পরিবারের সবারই মনে হয় বুক চিরে কান্না বেরিয়ে আসে, এরকম ফিল হয় যে ভেতরে একটা কিছু নেই মনে হয় এরকম। তখন মনে হয় কি জানেন, যে আমরা কি কোনো ভুল রাস্তায় হাঁটছি। তখন বিশেষ করে আমার মনে হয়, বা আমার ওয়াইফের মনে হয়, যে সত্যি কি আমরা এটা ঠিক করছি, বা আমরা কি আমাদের মেয়ের ভবিষ্যৎ ঠিক মতন গড়ে দিতে পারবো না।
আমার এই কষ্টটা মনে হলো, তাই আজকে আপনাদেরকে মানে অনেক কিছুই ভাবনা চিন্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আরও একটা কি জানেন তো, যেহেতু আমার মাথায় একটা ছাদ নেই, আপনারা তো জানেন, সব কিছুই শুনেছেন, তো আমি চাই আমার মেয়ের মাথায় একটা ছাদ করে দিতে, বা একটা মেয়ের ভবিষ্যৎ করে দিতে, বা মেয়েকে একটা ভালো স্কুলে পড়াশোনা, মেয়ের একটা ভালো শিক্ষায় শিক্ষিত করা। প্রত্যেক বাবা মাই কিন্তু চায় যে ছেলে হোক মেয়ে হোক, যে ওদের বাচ্চাকে একটু ভালো স্কুলে পড়াশোনা, ভালো একটু খাওয়া দাওয়া, ভালো পরণ পোষণ, সব কিছুর দিক দিয়ে একটু ভালোই। তা আমরা কি ওটা পারবো না? রোজই ভাবি আর রোজই দেখি সেই একই অবস্থা চ্যানেলটার। সকালে উঠে যখন আমি ভিউজটা দেখি যে আজকে হয়তো একটু বাড়বে, আজকে একটু উন্নত হবে, বা আজকে একটু হয়তো ভিউজ বেড়ে গেছে, কিন্তু সেই একই অবস্থা। আর সহ্য করতে পারছিলাম না, মনে হচ্ছিল আজ সব শেষ করে দিই। মনের ভেতর সেই শক্তিটা হারিয়ে ফেলেছি, ক্যামেরা তোলার আর সেই শক্তি নেই আমার। কিন্তু কি বলুন দেখি, যখন আমার পরিবার বা আমার স্ত্রী, আর বিশেষ করে আমার ছোট্ট যে লিটল গার্ল, আমার মেয়েটার দিকে তাকালাম, তখন মনে হলো যে না, হার আমি মানতে পারি না। আজ আমরা পিছিয়ে আছি বলে কি সারা জীবন পিছিয়ে থাকবো? এই প্রশ্নটা আপনাদের সামনে আজ এসে করলাম, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা ছাড়া আর আপন আমাদের কেউ নেই। সত্যি বলতে কি, আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না। ভিউজ দেখার পর কিছুই মাথায় আসছিল না, কিন্তু এই কথাগুলো যদি আপনাদের সঙ্গে না বলি তো আর কার কাছেই বলবো বলুন? আপনারা তো আমাদের এই ছোট্ট পরিবারের একটাই অংশ। আজ আপনাদের কাছে আমার একটা হাত জোড় করে অনুরোধ, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, শুরু থেকে যারা আমাদের সাথে আছেন, দয়া করে আপনারা বলুন যে আমাদের কোথায় ভুল হচ্ছে, আমরা কিভাবে ভিডিও বানালে আপনারা দেখতে আরও বেশি ভালোবাসবেন। আপনারা যদি আমাদেরকে একটু গাইড করেন, আর আমাদের ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখেন আর একটু শেয়ার করে দেন, তাহলে হয়তো আমরা একটু অন্ধকার থেকে একটু আলোর মুখ দেখতে পারি। আমাদের তো আর কোনো বড় ক্ষমতা নেই, শুধু আপনাদের ভালোবাসা আর এই ছোট্ট ক্যামেরাটাই সম্বল। 3 বছরের এই কষ্ট আর এই ভিডিও রাতের পর রাত জেগে এডিট করা, থাম্বনেল বানানো বা ভিডিও করা, সব কিছুকেই তাহলে ব্যর্থ হয়ে যাবে? সত্যি বলতে কি, মনটা আজ বিশাল ভেঙে গেছে। তাই আপনাদের সামনে আজ এই কথাগুলো না বলে পারলাম না। আজ আপনাদের কাছে এই কথাগুলি শেয়ার করার পর সত্যি একটু মনটা হালকা লাগছে, কারণ যারা আমাদের নিজেদের পরিবারের মতন ভালোবাসে, তাদের কাছে কোনো লুকোচুরি করার মানেই হয় না। এরপর হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এতই যখন সমস্যা, তো কেন আর এইসব করতে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, মানে এত কষ্টর পরেও হাল ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন, 3টে বছর যেভাবে স্ট্রাগল করছি আমরা, আপনারা তো দেখছেন। আর কি বলবো, কেন এই চ্যানেলটা শুরু করার আগে আমরা অনেক কিছু খয়েছি, বা আবার কিছু জিনিস পেয়েওছি। তো এই যে দেখুন, আমরা যে রান্নাঘরটার সময়ও অনেক কষ্ট করে করেছি রান্নাঘরটা, এবার দোকানঘরটাও যে আমি করতে যাচ্ছি, সেটাও কিন্তু অনেক কষ্টে করছি। সেটা আপনাদেরকে হয়তো কিছুদিন পরে শেয়ার করব অবশ্যই। আমরা চাই যে শেয়ার করতে না, কিন্তু আপনারা একটা পরিবার তো আমাদের, তাই জন্য বলে দিতে, যে হ্যাঁ, বললে একটু মনটা হালকা হয়। যে চাপটা ভেতরে থাকে, যেটা বলি একটু হালকা হয়। যে আজকে যে কথাগুলো বললাম, হালকা হলো। এই যে আমি যে ভিডিও করছি, সেই মোবাইলটাও এনেছি অনেক কষ্টে। তো এই জিনিসটা যদি আমরা পিছু ছেড়ে, আপনাদেরকে তো আমরা সবটাই বলেছি যে আমাদের এই ভিডিওর জার্নিটা কিভাবে শুরু করেছি। তো এখন যদি আমরা হাল ছেড়ে দিয়ে পেছন দিকে চলে যাই মুখ ঘুরিয়ে, তাহলে খুবই একটা কি বলবো, আর কিছু ভাষাই আসছে না মুখে। আজকে আমাদের পকেটে হয়তো টাকা নেই, তাতে কি হয়েছে, কিন্তু আপনাদের মতন মানুষ কিছু পাশে আছেন, এটাই আমাদের কাছে সবথেকে বড় পুঁজি। আরেকটা কথা কি জানেন তো, বিশেষ করে আমার মেয়ে, আপনাদের চিনি বুড়ি, সবার আদরের চিনি বুড়ি, ওর যখন একটু হাসি মুখ দেখি না, তখন মনে আরও শক্তি বেড়ে যায় যে লড়ে যেতে হবে। এই লড়াই ছেড়ে যাওয়া চলবে না। এই আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে, বা আমার পরিবারের দিকে তাকিয়ে এই লড়াই আমি চালিয়ে যাব। আজ হয়তো রাস্তাটা অন্ধকার, কিন্তু আমরা বিশ্বাস করি শেষকালে ঠিক আলো আসবে। শেষমেশ একটাই কথা বলবো, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ভিডিওটা পুরো দেখুন, আর লাইক আর শেয়ার অবশ্যই করুন। এই ছোট্ট পরিবারটাকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে দেন। আপনাদের একটা ছোট্ট শেয়ার
বা একটা সুন্দর কমেন্ট আমাদের অনেকটা শক্তি যোগাতে পারে। তাহলে চলুন, আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো অনেক মনের কষ্টের কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম। আর হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন আমাদের এই পরিবারের জন্য। আর আপনাদের এই ছোট্ট ঋষিকা বা আপনাদের চিনি বুড়ির জন্য একটা ছোট্ট প্রার্থনা করবেন, যাতে আমরা এই দিনগুলো পার করে একটা সুন্দর দিন দেখতে পাই। দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন। নমস্কার।